এভারেস্টের ডেথ জোনের শুভ্র বরফে টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন ৫২ বছর বয়সী দাওয়া শেরপা। বৃহস্পতিবার অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয় তাকে। উদ্ধারের পর প্রশ্ন জেগেছে, পর্যাপ্ত খাবার ও অক্সিজেন ছাড়া ৬ দিন কিভাবে বেঁচেছিলেন তিনি। এ নিয়ে বিবিসির সঙ্গে আলাপকালে দাওয়া শেরপা জানান, শুধুমাত্র চকলেট ও বরফ খেয়ে জীবন বাঁচিয়েছেন তিনি। চূড়া থেকে নামার সময় নয়, বরং অক্সিজেন শেষ হয়ে যাওয়ায় পেছনের দিকে ফিরছিলেন শেরপা। ৮,৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় পৌঁছাতে ব্যর্থ হন দাওয়া শেরপা। পরে একজন পুলিশ পর্বত আরোহীর সঙ্গে ফেরার পথে ক্যাম্প ৩ ও ক্যাম্প ৪ এর মাঝখানে নিখোঁজ হয়ে যান তিনি। তাকে সর্বশেষ ২৯ মে দেখা গিয়েছিল। অবশ্য তার সঙ্গীরা বেস ক্যাম্পে ফিরে এলেও তারা কিভাবে ফিরেছেন তা স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে নিখোঁজ সেই শেরপার খোঁজে বেরিয়ে পড়ে উদ্ধারকর্মীরা। কিন্তু কয়েকদিন পার হয়ে যাওয়ায় সবাই ধরে নিয়েছিলেন তিনি মারা গেছেন। এমনকি তার শেষকৃত্য সম্পন্ন করে পরিবারের সদস্যরা। তবে মৃত্যুকে পরাজয় করে প্রায় ৬ দিন পর হামাগুড়ি দিয়ে এভারেস্টের বেস ক্যাম্পের দিকে এগোতে থাকেন তিনি। সে সময় বরফে আচ্ছন্ন এই নেপালি গাইডকে লক্ষ্য করে সেখানে উপস্থিত পরিচ্ছন্ন কর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। দেয়া হয় পর্যাপ্ত খাবার ও পানি। দাওয়া শেরপার ফিরে আসার ঘটনায় আবেগ আপ্লুত তার পরিবার। এদিকে শেরপা দাওয়াকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রাজধানী কাঠমান্ডুর একটি হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানায় তার পরিবার। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।